সাহেবগঞ্জ বিডিও অফিসে বিএলও কর্মীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। জাতীয় নির্বাচন কমিশনের তড়িঘড়ি বৈধ ভোটার বাতিল প্রক্রিয়া এবং অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সাহেবগঞ্জে বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ পালন করছেন দিনহাটা 2 নম্বর ব্লকের বিএলও রক্ষা কমিটির সদস্যরা। বিক্ষোভকারী বিএলও কর্মীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য এবং বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাতিল করার চেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়া চালানোয় বিএলওদের উপর অমানসিক কাজের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তারা দাবি করেছেন। এই অন্যায়, চাপ ও নির্দেশনার বিরুদ্ধেই শুক্রবার দুপুর 12টা থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 1-2টি জেলায় ইতিমধ্যে একাধিক ব্লকে বিএলও কর্মীদের গণ ইস্তফা দেওয়ার ঘটনা ঘটেছে। সেই ধারাবাহিকতায় এখন বিভিন্ন জেলার ব্লক স্তরেও বিএলওরা সংগঠিত হয়ে প্রতিবাদ মুখর হচ্ছেন। আজকের সাহেবগঞ্জের এই অবস্থান বিক্ষোভও সেই প্রেক্ষাপটের অংশ বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজকরা। এ বিষয়ে বিডিও কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তো সেখানে নো ম্যাপিং আমার প্রচুর 360 জন নো ম্যাপিং আমার, তো সেই ক্ষেত্রে আমার 150 জনের হেয়ারিং হয়ে গেছে। এরপরে আমার আরো নোটিশ বিলি করতে হচ্ছে, যেটা আমি এখনো 70 থেকে 75টা নোটিশ আমি এখনো দিতে পারিনি, কারণ একটা নোটিশ দিতে গেলে প্রচুর সময় লাগে এবং সময়টা খুবই সংকীর্ণ সময় দিয়েছে আমাদের। এতটুক সময়ের মধ্যে আমাদের নোটিশ বিলি করতে হবে, সেটা সম্ভব হচ্ছে না। একটা আপলোড করতে, সাবমিট করতে অনেক সময় লেগে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকে, সার্ভারের সমস্যা থাকে, প্রচুর সম্মুখীন হচ্ছে সমস্যার। তো সেটা কাউকে বলার মতো আমাদের জায়গা নেই এবং গ্রুপে যদি দেই সেটাও কোনো কার্যকারী হয় না। তো সেটা বলাও বাদ দিয়ে দিয়েছি, নিজের যন্ত্রণা নিজের মধ্যেই চেপে রেখেছি। এবার নোটিশ দিচ্ছি, দিয়েই যাচ্ছি, হেয়ারিং চলেই আসছে। এবার দেখছি ঠিক আছে, নো ম্যাপিং যেহেতু আছে, হেয়ারিং হবে, হচ্ছে। এবার লজিক্যাল যেগুলো করেছি, সব থেকে যন্ত্রণা হচ্ছে ওটা, লজিক্যাল আন্ডারটেকিং দিলাম, সেটার তাহলে কোনো মূল্যই থাকলো না। এতজনকে বিরক্ত করা, ফোনের পর ফোন, প্রত্যেকটা ফোন আমার 200টার মতো লজিক্যাল এসেছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সিস। তো তাদেরকে প্রত্যেককে ফোন করে কাগজ চাওয়া, অনেকে বাইরে আছে, তারাও প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছে কাগজ পাঠাতে। ঠিক আছে, সবই অতিক্রান্ত হয়ে গেল। এরপরে যখন দেখলাম তাদেরও হেয়ারিং হবে, সেটা আর নেওয়া যাচ্ছে না। এবং পাবলিকরা তো সাধারণ মানুষ, তারা তো এত কিছু ভেতরের ব্যাপারগুলো জানে না। ওরা ভাবছে বিএলওরাই ভুল করেছে, আমাকে বলছে আপনারাই ভুল করেছেন, আপনাদের জন্য আমাদের হেয়ারিং হচ্ছে। তো এই বিরক্তকর জিনিসগুলো আর ভালো লাগছে না, মানে আমরা আর মেনে নিতে পারছি না। প্রত্যেকবার বলে আপনি বললেন হেয়ারিং হবে না, হচ্ছে। সেটা আমাদেরও কোনো একটা গাইডলাইন নেই যে আমরা বলতে পারবো কি ডকুমেন্টস চাই, সঠিকভাবে কেউ কোনো গাইডলাইন দিচ্ছে না। হুটহাট করে রাত্রে একটা নির্দেশ দিচ্ছে এটা করতেই হবে, কিন্তু তার এগেনস্টে যে একটা প্রপার ট্রেনিং বা কোনো গাইডলাইন, সেটা আমাদের কোনোভাবেই দেওয়া হচ্ছে না। আমরা ফোন করছি, তাদেরকেও বিরক্ত করছি যে কি দিব না দিব, পাবলিকরা আমাদের ফোন করছে। আমাদের স্বাভাবিক জীবন আর পাচ্ছি না আমরা, আমাদের পরিবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি পরিবার থেকে। মেয়ের স্কুল, গান, নাচ সব বাদ। আমার পার্ট আলাদা, স্কুল আলাদা, বাড়ি আলাদা, আমি থাকছি এক জায়গায়, পার্ট এক জায়গায়, আমার স্কুল আলাদা। কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো আমি চাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইসিআই জিনিসটা দেখুক, বিষয়টা দেখুক, একটু আমাদের মানবিক হন। আমি এইটুকুই বলছি, এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নির্বাচন কমিশন জব চাই, জব দাও। অন্যায়ভাবে বিরোধীদের উপর দিনের পর দিন অনৈতিকভাবে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? নির্বাচন কমিশন জব চাই, জব দাও। এই নির্বাচন কমিশনের দুর্নীতি আচরণের বিরুদ্ধে সমস্ত বিএলও এক হও। নির্বাচন কমিশনের দুর্নীতি আচরণের বিরুদ্ধে সমস্ত বিএলও এক হও। বিএলওদের মধ্যে জব হও। এই দিনের পর দিন নির্বাচন কমিশন বিরোধীদের উপর অন্যায়ভাবে অত্যাচার ভাবে জুলুম ভাবে নির্বাচন কমিশন চাপিয়ে দিচ্ছে কেন? জব চাই, জব দাও। এই জব তোমার দিতে হবে।